শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? সেগুলো সবাই ভালো আছে, আমরাও ভালো আছি, মোটামুটি আছি। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। অনেক সকালে উঠেছি কারণ কালকে বৃষ্টি হয়েছে, প্রচুর উঠান ঝাড় দিতে এত কষ্ট হয়েছে। তা এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আমরা চা খেয়েছি, ভিডিও করা হয়নি। আর এই যে মানুষের জন্য লিকার চা আর একটা বিস্কুট, ও হচ্ছে পড়তে বসে গেছে, ওকে আবার পড়াতে চলে আসবে, পড়াতে আসবে। তা যাই, এখন সব কাজ শুরু করি। ভিডিওটাই এখন থেকেই শুরু করছি 8:30 থেকে। ভাত টাত বসানো হয়ে গেছে। হঠাৎ করে কি জানি গরমের থেকে মানে এত ঘামি যে হঠাৎ করে ঠান্ডা ঠান্ডাও লাগছে। ঠান্ডা লাগছে বলতে নাক মানে প্রচুর হ্যাঁচাচ্ছে। তা যাই, ওইদিকে সব কাজ মাস কমপ্লিট করি। আর তো হাতে মাত্র 2 দিন 5-6, আর 2 দিন টাইম আছে। 7 তারিখতে বেরোবো, 7 তারিখটা বাদ। আর 2 দিন হাতে আছে। এই 2 দিনের মধ্যে সব গুছিয়ে গাছিয়ে থুয়ে যেতে হবে। বলে না, এক জায়গায় যাওয়ার আগে গোছানো, এক জায়গা থেকে এসে আবার গোছাতে হয়। আর এরকমই এত বছর ধরে এটাই করে যাচ্ছি, কন্টিনিউ টানায় এত বছর ধরে। তো এইদিকে দেখো, আমি চিচিঙ্গা কেটে নিয়েছি। সেই চিচিঙ্গা যে বড় বৌদি নিয়ে এসেছিলো, চিচিঙ্গাটা ভাজা করব সকালবেলা। তা একটু চাও করে নিয়ে আসলাম, মানুকে চা দিয়ে আসলাম, আমিও একটু চা খেলাম। মানু চা যে দিয়েছি, ও কিন্তু চাটা খায়নি, ও আবার চাটা নিয়ে এসছে। তো ঘর থেকে বেরিয়ে বিস্কুটটা অর্ধেক খেয়ে বলছে, মা আমি চাটা খাবো না। ও চা খায় না, মন মর্জি বলি না, একটু যদি বিস্কুট খেলো, না হলে ও চাটা ছোটো থেকে এত ভালোবাসে না। ছোটো থেকে ভালোবাসতে বলতে চা খাওয়াটা শিখিয়েছে আমার শাশুড়ি মা। আমাদের দোকানে আগে চা বিক্রি হতো, এই ধানের চাতালে যারা কাজ করতো বা লরিতে, রাস্তায় যে লরিগুলো দাঁড়াতো না, বড় বড় লরিগুলো, আমাদের দোকানে আগে শাশুড়ি মা চা বিক্রি করতো। সেখান থেকে কিন্তু মানুষ চা খাওয়া। আর আমি একটু কমই চা দিই। আর থ্যালাসেমিয়াদের একটু লিকার চা খেলে অসুবিধা নেই। তো ও চাটা খায়নি, ও বিস্কুটটা দিয়ে গেল, ওর বিস্কুটটাও খেলাম আমি আমার একটা বিস্কুট খেলাম, ওর বাপিকেও দিলাম, আর বাবাকে তো আগেই সকালবেলা দিয়েছি। তো চিচিঙ্গাটা কেটে নিয়ে এটা একটু লবণ দিয়ে মাখিয়ে রাখলে, না হলে যখন চিচিঙ্গাটা বসাবো জল ছাড়ে, তারপরে আবার গ্যাসে উনানে হলে ঠিক আছে, না এই চিচিঙ্গা প্রচুর গ্যাস পড়ে। তাই লবণটা মাখিয়ে রাখলাম। আর মানু এসে সেই মানে ছোটোবেলায় যে কার্টুন দেখতো, বলছে মা আমি ভাই মামার বাড়িতে বড় মামার ফোনে, যে লকডাউনে তখন তো অনেকটা ছোটো ছিল, বড় মামার ফোনে যে ভিডিও দেখতাম না, সেই আর এখন আমরা নিজেরাই কার্টুন কীভাবে বানাই আমরা শিখে গেছি। আর আগে কার্টুন দেখার জন্য পাগল হয়ে যেতাম। যাই হোক, তাড়াতাড়ি রান্না হয়ে গেলো, মানুকে পড়াতে আসবে, ওকে একগাল ভাত খাইয়ে দিলাম। ওর বাপি চলে এসছে বাজার থেকে, কারণ ওর তো প্রত্যেক দিন বাজারে যেতেই হয়। ডালিম এনেছে আর ড্রাগন ফল, আর কি আনন্দ ড্রাগন ফল দেখে। সেই ভেলুরে গেলে ড্রাগন ফল খাওয়া হয়, এখানে কিন্তু সেরকম একটা পাওয়া যায় না। তা আজকেও হাঁসপুরে পেয়েছে, তাই নিয়ে এসে, ছোটো ছোটো ছিল অবশ্য, কিন্তু ড্রাগনগুলো খুব ভালো ছিল। আর এদিকে নিয়ে এসে বাঁধাকপি আর টমেটো, লঙ্কা, আর একটা মাছের মাথা নিয়ে এসছে, বলছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট করো, কারণ ও আবার চলে যাবে 2 দিন পরে ব্যাঙ্গালোরে। আর তো ও নিজের পছন্দ মতন, মানে ছেলে মানুষের রান্না যা হয় আর কি, তা বললো বাঁধাকপি ঘন্টটা করো। তো এইখানে এই কোটোর মধ্যে না আতপ চাল ছিল, বিউলির ডাল, মানে আতপ চাল ছিল কটা, সে মা কবে দিয়েছিল, তো আমি ভাবলাম রোদ্রে দিই আজকে, একটু রোদটা উঠেছে একটু একটু, তাই ডালগুলো রোদে দিলাম। ডালটা এনেছিল অনেক দিন আগেই মানুর বাপি, কিন্তু রান্না করা হয়নি, আর অল্প একটু আতপ চাল রয়েছে, তা আতপ চালটাও রোদ্রে দিলাম, ডালটা রোদ্রে দিলাম। ডালটা ভাবছি কালকে রান্না করবো, বিউলির ডালটা। আমার এই শ্বশুরবাড়িতে অনেকে কালার ডাল বলো, অনেকে বিউলির ডাল, মানে কালার ডালটাই ওই শুকলা খোসাটা যে পরিষ্কার করে বিক্রি করে, সেটাকেই বলে বিউলির ডাল। তা আমার এই শ্বশুরবাড়ির মধ্যে এরা এই ডালটা ভীষণ ভালোবাসে। যেহেতু এতদিন দেখোনি, হয়তো রান্না করিনি, সত্যি কথা বলতে এই ডাল, কালার ডাল আমি খেতে পারি না, কেমন মানে পিছলা না, এর জন্য কালার ডাল আমার পছন্দ হয় না বলে আমি রান্না করি না। যেটা সত্যি সেটাই বলছি, শাশুড়ি মা থাকতে কিন্তু খুব রান্না হতো এটা, আর অনেক দিন ধরে রান্না হয় না। তা যাই হোক, ওটা ভাবছি কালকে রান্না করব। আর মানুকে এইদিকে পড়াচ্ছে, আর আমি বাঁধাকপিটা কেটে নিই, একটু প্রেশারে সিদ্ধ বসিয়ে তারপরে রান্না করব। আর ডাল তো হবেই, বাঁধাকপি ঘন্ট, ডাল, আর সকালের একটু চিচিঙ্গা ভাজা আছে, এটাই হচ্ছে রান্না, আর কিছু করব না। তার মধ্যে আমার বড় বৌদির বাবার বাড়ির থেকে আবার ওই যে সেই কী জানি বলে, চাল কুমড়োর যে বড়ি হয়, সেই বড়িটাও বাঁধাকপির ঘন্টর মধ্যে দেবো। তো অনেকটাই মানে বাঁধাকপি কুচানো হয়েছে। এই বাঁধাকপিটা নাকি মানুর বাপি বলছে, এখানে আমি বসে বসে ওর সাথে কথা বলছি, যে এখন এই অন সিজনে বাঁধাকপি এনেছো, কত নিল? ও বললো যে 25 টাকা নিয়েছে। আমি বললাম হ্যাঁ, এখন তো দাম নেবেই, আমাদের বাড়িতে যখন করবে তখন দেখবা একদম কমে যাবে দামটা। তা মানুর এদিকে পড়িয়ে গেল। আর মানুকে ড্রাগন ফল, একটা ছোটো ড্রাগন ফল কেটে দিলাম, কিন্তু ড্রাগন ফলটা ভীষণ মিষ্টি ছিল। ছোটো হলে কী হবে, কিন্তু ভীষণ মিষ্টি আর স্বাদও ছিল। লাল ড্রাগনটা মিষ্টি হয়, আর সাদা ড্রাগনটা মিষ্টি হয় না কিন্তু। তা ও আজকে প্রায় ভেলুরে গেলে কিন্তু খাওয়া হয়, আর ভেলুরের থেকেও ব্যাঙ্গালোরে কিন্তু এই ড্রাগন ফলের অনেক দাম কম। যখন আমরা ব্যাঙ্গালোরে থাকতাম, তখন এক এক দিনে ওর বাপির মালিক বা আমি যাদের বাড়িতে কাজ করতাম তারাও দিত, মোটামুটি খাওয়া হতো।
আর এদিকে দেখো এটা হচ্ছে আমার ভাসুর, তোমরা যদি ভিডিওটা ভালো করে দেখো, আমার মামা শ্বশুরের ছেলে বড়দা এসে জামাই ষষ্ঠীতে আমার মানে বড়দাকে আমাদের গ্রামেই আমরাই মেয়ে দেখে বিয়ে দিয়েছি, মানে আমাদের এই হাঁসপুর গ্রামে। আমার মামা শ্বশুরের দুটো ছেলে, ছোট ছেলেকে বিয়ে দিয়েছি আমার পিসির মেয়ের সাথে, আর এই দাদার হচ্ছে বিয়ে হয়েছে আমাদের হাঁসপুরে। তা দাদার সাথে না অনেকক্ষণ ধরে কথা বলতে বলতে আমাদের রান্না হয়ে গেছে, আমার সেটা তোমার সাথে শেয়ার করতে পারিনি। আর এদিকে মানুর বাপি সব কাগজপত্র বের করেছে, আর আমিও দরজার পর্দাগুলো বের করেছি কালকে ধোবো বলে, কারণ ও আবার চলে যাবে। ও তো ভেবেছিল বাড়িতে একবারে সেটেল হয়ে যাবে, সেটা তো আর ভগবান মানে সহ্য করতে পারিনি। তা আবার বাইরে যাবে, তা ওর কাগজপত্র ঠিকঠাকভাবে নিচ্ছে। আমরাও যে ভেলুরে যাব, আমাদের বললাম আধার কার্ডগুলো সব একসাথে রাখো, আর তোমার যা কাগজপত্র তুমি আলাদা ব্যাগে নাও। তা ও সব কিছু দেখছিল আর বলছিল যে কিছু জেরক্স আছে, মানে আধার কার্ড আই কার্ড জেরক্স আছে, তুমি যদি কোনো সময় গ্রুপে মানে আমাদের সমিতিতে লাগে মাঝে মধ্যেই, আমরা যে মহিলা সমিতি আছি বা বন্ধনে মাঝে মধ্যেই লাগে, ও বলছিল যে এখানে আমি জেরক্সগুলো থুয়ে গেলাম। তো তোমাদের সাথে রান্নাটা আজকে শেয়ার করতে পারিনি, তার কারণ অনেক দিন পরে আমার মামা শ্বশুরের ছেলে এসে কথা, দুই ভাই মানে মানুর বাপির সাথে আর দাদার সাথে বড়দার সাথে প্রায় 4-5 বছর পরে দেখা হলো। তা দুই ভাই বেশ জমিয়ে অনেক গল্প, মেয়ের ট্রিটমেন্টের কথা, সব কথা জিজ্ঞাসা করছিল। তা প্রায় লেট হয়ে গেছে, স্নানের বেলা হয়ে যাচ্ছে। আমি বললাম তুমি হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করে দিয়ে যাও, দেখো একদম ঘরের সাথে এত জঙ্গল, আমি মানুকে নিয়ে থাকি, সাপ পোকা মাকড়ের মানে বোঝোই তো বিপদের দিন, আর বর্ষাকাল। ও অনেক দিন ধরেই বলছিল পরিষ্কার করবে, তাও বলছে আমি যাওয়ার আগের দিন পরিষ্কার করে দিয়ে যাব। আর আজকে ব্লিচিং পাউডার দিল, আর 2 কিলো ব্লিচিং পাউডার ও এক্সট্রা থুয়ে গেছে, যে তুমি কখন বাজারে যাবে কি না যাবে, তাতে আমি 2 কিলো ব্লিচিং পাউডার এনে থুয়ে যাই। তো দেখো খালি হাতেই ব্লিচিং পাউডারটা নিয়েছে। আমি বললাম তুমি দিয়ে খালি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে না ওর হচ্ছে হাত জ্বলছিল। আমি বললাম পাগল তুমি হাতটা ধুয়ে নাও, তাড়াতাড়ি হাতটা ধুয়ে নিল, মানে সঙ্গে সঙ্গে একদম হাত মানে খেয়ে ফেলার মতন হয়েছে। তারপরে ও প্লাস্টিক দিয়ে দিল। আর দেখো কেমন জঙ্গল হয়েছে, এই যে মানুর বাপি যে মানে এই জঙ্গলটা পরিষ্কার করছে, এই জায়গাটাই কিন্তু আমি বিক্রি করেছি। আমার যে সামনের বারান্দাটা, সেই বারান্দাটা কিন্তু এই পিছনে ছিল, হ্যাঁ। আর বারান্দাটা যে এখন আমাদের যে বারান্দাটা দেখো, ওই বারান্দাটা কিন্তু ওটা আমার পিছন ছিল। তা যাই হোক এই জায়গাটাই বিক্রি করেছি। দেখো এই যে খুঁটি দেখছো, এই যে এই ঘরের কোণাটা, এই কোণাটা সীমানাটা অবধি ঠিক আছে, ওই যে লাস্ট কোণা, ওই কোণার 4 আঙুল কিন্তু এই মানে আমি যার কাছে জায়গাটায় বেচেছি, ইনি তো একজন স্কুল মাস্টার তোমরা জানো, ওই জায়গাটায় কিন্তু 4 আঙুল পড়েছে ওনার জায়গার মধ্যে। তাই বলছে ঘর ছাড়তে হবে, আর ঘর তো ছেড়ে দেবোই, সবসময় বলি। ওই যে মানুর বাপি যে পরিষ্কার করছে, এই যে একদম এই কোণাটা, এই কোণাটা একদম লাস্ট কোণায় 4 আঙুল পড়েছে ওনার জায়গার মধ্যে। আর এই পাশের আমার ঘর আর কি সরাতে হবে না। এই পাশের যে খুঁটি, যখন দেখো জামা কাপড় মেলি, এই খুঁটি অবধি সীমানা ঠিক আছে, কারণ আমাদের এই জায়গাটা একটু তেসরাভাবে, মানে আর কি একটু তেসরা বলে না, 3 কোণা আর কি জায়গাটা। তাই মানুর বাপি যেখানে রয়েছে ওই লাস্ট কোণায় 4 আঙুল ওনার জায়গার মধ্যে পড়েছে, তাই আর কি ঘরটা ছাড়তে হবে। কিছু করার নেই, যেহেতু 4 আঙুল পড়েছে, ওই 4 আঙুলই বের করে দিতে হবে। তা মানুর বাপি বলছে যে এখন তো বর্ষাকাল চলে এসছে, যে আমি ব্যাঙ্গালোরে যাওয়ার আগে পরিষ্কার করে দিয়ে যাই, তুমি মাঝখানে আবার আষাঢ় শ্রাবণ মাসে দেখবে ভীষণ ঘাস হয়ে যাবে, যত বৃষ্টি হবে ততই ঘাস হবে, তুমি একবার মাঝখানে পরিষ্কার করে নিও। দেখো এটা হচ্ছে আমাদের আগের খাওয়ার টেবিল, যখন রান্নাঘর ভালো ছিল, সবই ছিল, এখন রান্নাঘরে শুধু গ্যাস আর একটা বাসন রাখার খাঁচা, আর কিছুই নেই। আগে খাওয়ার টেবিল সব ছিল, A to Z, রান্নার টেবিল সব ছিল, যখন রান্নাঘরটা ভালো ছিল। জায়গাটা বিক্রি করে সব। বন্ধুরা তোমরা একটা হাসির খবর, মানে হাসির কথা শুনলে তোমরাও হাসবে। মানু বলছে, আমি এখানে দেখো এখানে টিপটা লেগে আছে, মানু বলছে কি যে মা আমি একটু কফি করবো, অনেক দিন ধরে কফি খেতে যাচ্ছে। আমি বললাম ঠিক আছে, যা দোকান থেকে একটা 5 টাকা দামের কফির পাতা নিয়ে আয়, কফি কর। অনেক দিন ধরে বলছে সেই বাড়ি আসার থেকে, তাই বললাম ঠিক আছে আজকে কর, একদিন খেলে কিচ্ছু হবে না। তা ওর গরুর যে মানে দুধ রাখি ওর জন্যে, তা আমি এখানে ভিডিও এডিটিং করছিলাম, তা ও গেছে কফি করতে। এবার দুধ জাল দিয়েছে, দুধ তো জাল দিয়েই থাকে, দুধ জাল দিয়ে কফি দিতে গেছে, বলছো মা দেখো যেই নামিয়েছি সেই না ঠান্ডা হয়ে গেছে। আমি বলছি তোমরা বলো গরম দুধ জাল দিয়ে কফি দিলেই কি নামানোর সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়? আমি কী বলিস তুই, ঠান্ডা হয়ে গেছে? বলছে হ্যাঁ মা দেখো ঠান্ডা হয়ে গেছে। তা পরে আবার গিয়ে সেইটা, হ্যাঁ সত্যি গিয়ে দেখছি কি ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি বললাম কটা উতলান দিলি? বললাম মা 2টো উতলান দিয়েছে। আমি নামিয়ে ছাকতে দেখি কি যে ছাকে তো নেই, মানে ফুটানো দুধই ছিল, শুধু কাপের মধ্যে কফি দিয়ে দুধটা ওর মধ্যে দিয়ে দিয়েছে। তাই বললাম কি 2 সেকেন্ডের মধ্যে ঠান্ডা হয়ে গেলো। গিয়ে দেখছি কি আমি একটু মুখে দিয়ে দেখি 3 কাপ করেছিল। বাবা তো খাবে না, কফি খায় না,
তা এখন আমি করলাম, বেশ এখন সুন্দর হলো। তারপরে গিয়ে আবার জাল দিলাম। তাহলে বলো, হ্যাঁ খেয়ে নাও তোমরা আগে। তা দেখো মানে বলে না বাচ্চা কাচ্চা বা মেয়েরা কাজ করতে গেলে ওই যে কফি করার আগেই ঠান্ডা হয়ে গেছে, তাহলে কেমন কফি হতো। আর দেখো দুপুরবেলা আজকে তো দেখলে বাড়ির চারিপাশ পরিষ্কার করা হয়েছে, কলপাট টলপাট পরিষ্কার করা সব হলো। ওর বাপি চলে যাবে একদম পুরো গ্যামাসিন, আমাকে 2 কিলো গ্যামাসিন কিনে দিয়ে গেছে, ভালো হয়েছে। তা সবটাই করলাম। মামা শ্বশুরের ছেলে এসে অনেক দিন পরে মানুর বাপির সাথে প্রায় 4-5 বছর পরে দেখা হলো। ভাইতে ভাইতে আমাদের যতই কাজ থাক, একটা মানুষ যখন বাড়িতে আসে কথা বলতে বলতে তো একটু টাইম লাগে, এর জন্য লেটও হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করতে সবটাই লেট হয়ে গেছিলো, শেয়ার করা হয়নি। আর আমিও উঠে আমার ভিডিওর কাজ করছিলাম, তারপরে ভিডিও পোস্ট করা, ভয়েস দেওয়া কিছুই হয়নি। দাদার সাথে কথা বলতে বলতে একটু লেট হয়ে গেছিলো। একটা দিনই তো আবার কবে আসবে, হয়তো 2-3 বছর পরে দেখা হবে। দাদার আমাদের পাড়াতেই আমার শ্বশুর বাবাই দেখাশোনা করে, মানে 2 ভাই, এখানে এক ভাই বিয়ে হয়েছে আর এক ভাইয়ের হচ্ছে আমার পিসির মেয়ের সাথে বিয়ে হয়েছে, ছোটদার। আর বড়দার হচ্ছে আমাদের এই হাঁসপুরেই বিয়ে হয়েছে। তাই কথা বলতে বলতে একটু লেট হয়ে গেছে, না মাথা আশ্রিয়েছি না কিছু করেছি। বাপিরে দে। যাই হোক, জামা কাপড় এই যে এখানে সব তুলে তুলে রাখলাম। তারপরে আবার আসছি সন্ধ্যের পরে, সন্ধ্যে তো লেগেই গেছে, সন্ধ্যে হয়ে গেছে, ওদের কী করছে। আর এইদিকে দেখো তারপরে সেরকম ভিডিও করা হয়নি। তারপরে রান্না ছিল, একটু ভাত করেছি আর দুপুরে আর একটু ডিম ভাজা করেছি। আর দুপুরে তো ডাল পাতুরি ছিল, আর দুপুরে 2 রকম ডাল হয়েছিল। বাবার আমাদের পেঁয়াজ দিয়ে একটু ডাল পাতুরি করেছিলাম, আর বাবার জন্য ডাটা দিয়ে পাতলা ডাল করেছিলাম। আর বাঁধাকপি ঘন্ট, চিচিঙ্গা ভাজাটা তো শেষ হয়ে গেছে। তারপরে তোমাদের সাথে সেই কফি খেয়ে আমি ঘরটা গুছিয়ে নিলাম। আমারও ভিডিওর কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে মানুকে পরিয়ে একদম সোজা খেতে চলে এসেছি। তা ওদেরকে খাইয়ে তারপরে তো রান্নাঘর পরিষ্কার করব, গ্যাস মুছবো, সব আমি রাত্রিবেলায় করে রাখি। করে তারপরে নাইটি ছেড়ে তারপরে কিন্তু আমি রাত্রে ঘুমাই, প্রত্যেকদিন এটাই করি। আর আজকে যে মামা শ্বশুরের ছেলের ব্যাপারটা বললাম, এখানে বিয়ে হয়েছে আমার মামা শ্বশুরের 2 ছেলেই, মানে একটা তো আমাদের পুরো আত্মীয়র মতো মধ্যে বিয়ে হয়েছে। সবটাই তোমাদের একদিন বলবো, আজকে বললাম না, কারণ ওরা আমাকে দেখেই আমার দিদিকে নিয়েছে। আবার এখানে আমার পিসি শাশুড়ির ছেলেও আমাকে দেখেই আমার বোনকে নিয়েছে। সবটাই আমাকে দেখেই, আমার মানে রূপাকে দেখেই সবাই আর কি বলে যে তোদের বাবার বাড়ির মেয়েই নেব। যাই হোক বন্ধুরা, আর কি ভিডিওটা ছোট করলাম, সেরকম বেশি একটা বড় করলাম না ভিডিওটা, কারণ আজকে দাদা এসেছিলো, দাদার সাথে গল্প করতে করতে প্রায় অনেক বছর পরে ভাইতে ভাইতে দেখা হয়েছে। আর ভিডিও সেরকমভাবে রান্নাবান্না শেয়ার করতে পারিনি, তাতে কি আছে, অন্যদিন করব। কিন্তু দাদা তো আবার হয়তো কত বছর পরে মানুর বাপির সাথে দেখা হবে, সে ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে, দাদা তো সবসময় আসবে না। আর আমি তো ভিডিও তো সারা বছরই করব। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর এই যে আমি বাসন মেজে এসে নাইটিটা ছাড়লাম, তোমাদের সাথে একটু বাই বাই করলাম, টাটা করলাম। খুব শিগগিরই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।